হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার জীবনের সবচাইতে খুশির একটি মুহূর্ত। তো চলুন তাহলে আজকের ব্লগটি শুরু করা যাক। আপনারা জানেন যে আপনাদের ভাবি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। তারপরে আমরা মাঝখানে 2-3 দিন হাসপাতালেও ভর্তি ছিলাম। খাওয়া নাই, দাওয়া নাই, ঠিকমতো আমার শাশুড়ি আর আমি হাসপাতালে ভর্তি ছিলাম। রুগীর সাথে আমরাও ভর্তি ছিলাম। কিন্তু যাই হোক, সব কিছুর পরে, শত দুঃখ যন্ত্রণা কষ্টর পরে আজকে আমরা সবাই সবাই অনেক অনেক আনন্দিত। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমার শাশুড়ি কোলে আমার রাজকন্যা। তা আমাদের ঘর আলোকিত করে এসেছে আমার একটি রাজকন্যা। নাম দিয়েছি, নামটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, নাম দিয়েছি আসিয়া। ঠিক আছে, আর একটা নাম দিয়েছি মাসুদা। সো গাইস, এই যে এটাই আমার রাজকন্যা। আম্মা জান, আম্মু, ওরে বাবা রে, কি সুন্দর করে লাড়াচাড়া করেছে। ও মা, মা, আসলে আমার মেয়েটা অনেক অনেক ভাগ্যবতী। ওই জন্মগ্রহণ করার পর থেকেই ওর ঘরে অনেক কিছু আসতেছে। ঠিক আছে, ওই অনেক কিছু খুব দ্রুতই পাচ্ছে। আর আমি আসলে আমার মেয়েটার আকিকা এখন করাতে পারলাম না, কারণ আমার কাছে টাকা পয়সা নাই। তো এই জন্য আমি আকিকা করাতে পারিনি। যখন টাকা পয়সা হবে তখন ইনশাল্লাহ আকিকা করব। আর এখন আমার মা, উনি এখন ওনার বাসায় গেছে, উনিও ওখানে ছিল। তো ওর ভাগ্যটা এতই ভালো যে ওর দাদি আর নানি সবাই সবাইকে কাছে পাচ্ছে সব সময়ের জন্য, রাত্রেবেলা, দিনে, সকালে। আর আপনারা তো দেখছেনই যে এখনো পর্যন্ত আর নানির কোলে হয়ে আছে, আর নানির কোলেই মজা নিচ্ছে। ঠিক আছে, খুব চালাক করে না। আসলে দেখেন, আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার রাজকন্যাটাকে, তো আমার শেয়ার করতে দিবেন, ঠিক আছে? দেখেন কি গো মা, আম্মু, নানি কষ্ট দিচ্ছে মা? ও মা, নানি কষ্ট দেয়? সো গাইস, আমার রাজকন্যাটার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে, ওকে যেন সুস্থ হয়ে দান করে, ওকে যেন আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। আপনারা সবাই সেই দোয়া করবেন। আর আমার রাজকন্যার জন্য বাজারে থেকে কি কি কিনে নিয়ে আসলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছেন, একটা, এটা কি বলে, বেডশিট। ঠিক আছে, নাম আসলে আমি জানি না, বেডশিট। তো এর ভিতরে আমার রাজকন্যাকে শোয়ানো হবে। এটা নিয়েছি 400 টাকাতে। তারপরে নিয়েছি হলো এই যে এই তোয়ালি। ঠিক আছে, এটাতে করে বেবিকে রাখা যাবে, আমার মাকে। আরও কিছু নিয়েছি, ওগুলো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার নাই করি। তো আপনারা সবাই, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। আসলে হয়তো ব্লগটা যত মনোযোগ সহকারে তৈরি করতে চেয়েছিলাম ততটা তৈরি করতে পারলাম না। তো যাই হোক, আপনাদের সবার ভালোবাসা নিয়ে আগামীতে আবার সুন্দর একটি ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আল্লাহ হাফেজ।